ওয়েলকাম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার টেক স্কুলের পক্ষ থেকে আমি শান্ত কুমার রায়, ইনস্ট্রাক্টর। আজকে আমাদের হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের দ্বিতীয় ক্লাস। যেহেতু গ্রাফিক্স ডিজাইনের দ্বিতীয় ক্লাস নিয়ে আমরা শিখবো যে ফটোশপে কিভাবে কাজ শুরু করা যায়, সেই প্রসেসগুলো আমরা দেখবো। যদি আমরা শুরুতেই যদি আমরা চলে আসি, তো আমরা ফটোশপ যদি আমরা ওপেন করি, আমরা তো জানি যে সবাই ফটোশপ অন করতে পারি, তাই না? ফটোশপ আমরা অন করতে পারি, অফ করতে পারি, পারি এটা? জি স্যার। হ্যাঁ, ফটোশপ অন অফ করতে পারি। তো আমরা এই কাজগুলো দেখবো। সেই সাথে আজকের যে ফটোশপের ক্লাসটা আমার সহযোগী ইনস্ট্রাক্টর হিসেবে আমি আজকের ক্লাসটাতে মমতাজ জাহানকে রেখেছি। উনি আপনাদেরকে আজকের ক্লাসটা কন্টিনিউ করাবে। হ্যাঁ, আজকের যে ফটোশপের উপরে ক্লাসটা থাকবে সেই ক্লাসটা উনি কন্টিনিউ করবে। আর নেক্সট ক্লাস হচ্ছে আমাদের শুক্রবারে আমাদের লাইভ ক্লাস থাকবে। প্রতি শুক্রবারেই একটা লাইভ ক্লাস থাকবে। আর হচ্ছে 26 তারিখ শনিবারে আমাদের এই ক্লাসটা স্যাম সময়ে অনুষ্ঠিত হবে। বুঝতে পেরেছি? তাহলে আমাদের ক্লাসটা নেক্সট 3 নম্বর ক্লাসটা আমাদের কত তারিখ হচ্ছে? 26 তারিখ হচ্ছে। আর মাঝখানে আমি যে কথাগুলো বলবো, যে আমাদের কিছু গ্রুপ আছে। যেমন আমার টেক স্কুল ফ্যামিলি নামে একটা গ্রুপ আছে। সেই গ্রুপতে আপনারা জয়েন করবেন। বুঝতে পেরেছেন? জি স্যার, লিংক গুলো দিয়ে দিলে হবে। লিঙ্কগুলো আমি দিয়েছি অলরেডি। এই যে আমার টেক স্কুল ফ্যামিলি নামে একটা গ্রুপ আছে। এই ও গ্রুপে এটা। আপনারা জয়েন করবেন। এখানে জি আপনারা আজকে যে কাজগুলো আপনাদেরকে শেখানো হবে, জি। হ্যাঁ, যে কাজগুলো শেখানো হবে সেই কাজগুলো আপনারা এই গ্রুপে পোস্ট করবেন নিজের নাম সহ এবং ব্যাচ সহ। যে কাজগুলো শিখলেন বা যে প্রবলেমগুলো হলো সেগুলো এখানে আপনারা পোস্ট করবেন। আর আপনাদের যেগুলো হিডেন যে বিষয়গুলো বা ভিডিও লিঙ্কগুলো আমি হচ্ছে আমার টেক স্কুল গ্রাফিক্স ডিজাইন ব্যাচ ওয়ানের যে গ্রুপটা আছে, প্রাইভেট গ্রুপ, সেখানে আমি এটা দিব। বুঝতে পেরেছি আমরা? তাহলে আমাদের, এইটাই স্যার। হ্যাঁ, এটাতে প্রাইভেট ওকে। গ্রুপে আমাদের নিজেদের যেগুলো প্রয়োজনীয় বা যেগুলো হিডেন টিপস থাকবে বা লিঙ্কগুলো থাকবে সেগুলো আমি এখানে দেব। আর আপনাদের যে প্রবলেম যেগুলো হবে, যেগুলো কাজ করতে প্রবলেম হচ্ছে, সব প্রবলেম কোথায় হবে? সেটা হবে কোথায় হবে? ওই আমার টেক ফ্যামিলি। আমার টেক স্কুল ফ্যামিলি যে গ্রুপটা আছে সেই গ্রুপে পোস্ট হবে। বুঝতে ওকে। পেরেছি? ওকে স্যার। যে কোনো সময় আপনারা এখানে কমেন্ট করবেন, পোস্ট করবেন, কোনো সমস্যা নেই। আপনার রিপ্লাই গুলো পেয়ে যাবেন। অনেকজনই আছে মডারেটর, তারা বিষয়গুলো দেখবে। তো বিষয়টা ক্লিয়ার? জি ওকে, বস। ওকে। ওকে। বিষয়টা এটা কমপ্লিট। পাশাপাশি আরেকজন আছেন যে সুবর্ণা সুবর্ণা রায় আপনাদের সাথে আমার টেক স্কুলের যে ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করবে। ঠিক আছে? তো আপনাদেরকে বিভিন্ন সময় হেল্প করবে। আমি বলেছিলাম যে আমার থেকে যারা এ পর্যন্ত শিখেছে তাদের আমি সবাইকে আমার প্ল্যাটফর্মে নিয়ে আসবো এবং তারা এখানে তাদের স্কিলগুলো শো করবে, মানে হচ্ছে তারা কাজগুলো করে দেখাবে। পাশাপাশি আমি অল টাইম আপনাদের সাথে থাকবো। বুঝতে পেরেছেন? এতে কারো সমস্যা? কোনো সমস্যা নেই। যাদেরকে আমি আমার হাতে গড়িয়েছি বা আমার থেকে যাদেরকে দিক নির্দেশনা দিয়েছি তারা কেমনটা শিখেছে সেগুলো আহ, সেগুলো আমরা দেখতে পাবো। পাশাপাশি আমার তো ক্লাসগুলো থাকবেই, আমার ক্লাসগুলো নিয়মিতই পাবেন। তো আমি আহ, মমতাজ, আপনি কি প্রস্তুত আছেন? জি ভাইয়া, প্রস্তুত আছি। আচ্ছা, ঠিক আছে। শোভনটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা। হ্যাঁ, তো শুনতে পেয়েছেন, অলরেডি আমি ডিক্লারেশন দিয়েছি যে আমার টেক স্কুলের ইনস্ট্রাক্টর হিসেবে আপনি থাকছেন, আর পাশাপাশি হচ্ছে মমতাজ জাহান, এই দুইজন আপাতত আপনারা থাকছেন। ক্লাসগুলো কন্টিনিউ করাবেন আর আমি আপনাদের অ্যাডভান্স ক্লাসগুলো আমি দেবো। হ্যাঁ, তো ঠিক আছে। আপনারা কন্টিনিউ করেন আর কোনো প্রবলেম হলে আমি তো আছি। তো শুরুতেই হচ্ছে আজকে যে ফটোশপের প্রথম ক্লাস আছে সেটা হচ্ছে আহ, মমতাজ জাহান করাবে। আপনারা ক্লাসটা উপভোগ করেন। আর হোমওয়ার্ক যেগুলো থাকবে সেগুলো হচ্ছে গ্রুপে পোস্ট করবেন। আর অবশ্যই বলবেন যে আপনার কি বিষয়গুলো আপনি জানতে চাচ্ছেন বা কি প্রবলেমটা ফেস করেছেন, সেই বিষয়গুলো গ্রুপে জানাবেন। আমি গ্রুপের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আর আমার সাথে ডে নাইট 24 ঘন্টা আপনারা কানেক্টেড হতে পারেন, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, কন্টিনিউ করেন। দাদা মেসেঞ্জারে লিংকটা দিয়ে দেন। আচ্ছা, দিচ্ছি।
এই এটা বলতে হবে আমি মমতাজ জাহান, এইভাবে আপনার নিজের পরিচয় দিয়ে শুরু করবেন, হ্যাঁ, প্রতিটা ক্লাসেই। যদি আপনি আপনার আল্লাহর নামে যদি কিছু বলতে চান সেটাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম, আমি মমতাজ জাহান। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আপনি কেমন আছেন? আসসালাম। আমিও ভালো আছি। আর আজকে আমি আপনাদেরকে ফটোশপে ফটো রিটাচিং দেখাবো। আর আপনারা তো ফটোশপ অন করতে পারেন, তাই না? হ্যালো, জি আমাকে শুনতে জি পাচ্ছেন? হ্যাঁ, জি, শোনা যাচ্ছে আপু। এখান থেকে আমরা এই যে ফটোশপে অপশন আছে, এখান থেকে ক্রিয়েট আপনি নিউ একটু থেকে আমরা একটু ফুল স্ক্রিন করে হ্যালো, নেন আগে, ফুল স্ক্রিন করে নেন আচ্ছা, উপর থেকে। ক্লোজ করেন। দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে হ্যাঁ, আপু। দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটু কথা বলে নেই। হ্যাঁ, আপনি সাউন্ড হচ্ছে একটু বাড়া দিলে ভালো হতো। আপনার ভলিউমটা নিজের একটু। সাউন্ড বাড়ান, হ্যাঁ, আপনার নিজের পিসিতে সাউন্ড বাড়ান। সাউন্ড ঠিক আছে। আচ্ছা, প্রথম থেকে শুরু করেন। আচ্ছা, আর প্রথমে একটু আমরা একটু যদি ধীরে ধীরে করবেন, হ্যাঁ, যাতে সবার সুবিধা হয়। আমরা ক্লাসটা কন্টিনিউ করবো আচ্ছা, সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট, হ্যাঁ। আর প্রবলেম সলভিং ক্লাসগুলো পরে আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা, কন্টিনিউ। ঠিক আছে, আমি শুরু করতেছি তাহলে। আচ্ছা, প্রথম থেকে আমরা শুরু করেন। ক্রিয়েট নিউ থেকে, হ্যাঁ, ক্রিয়েট নিউ থেকে আমরা পেজ নিতে পারি, তাই না? এখানে যে কোনো সাইজের আমরা পেজ নিতে পারবো। আমি একটা কাস্টম পেজ নিয়ে দেখাচ্ছি। এরকম একটা পেজ নিতে পারবো আমরা। তারপর এখানে কালার কি করে দিতে হয়, লেয়ার নিয়ে এই যে ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালারের জন্য অলটা ডিলিট দিতে হবে। তারপর ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা দিতে চাই তাহলে কন্ট্রোল ডিলিট দিতে হবে, বা আমরা ব্যাক স্পেসও ইউজ করতে পারি। আর এখানে আমাদের মুভ টুল আছে। মুভ টুল যদি আমাদের এখানে কোনো অবজেক্ট থাকে তাহলে আমরা এটাকে মুভ করতে পারবো। আমি একটা ইলিপস নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ইলিপসটার কালার চেঞ্জ করে দিই। কন্ট্রোল ডিলিট দিয়ে আমি ইলিপসটাতে কালার দিলাম, ফরগ্রাউন্ড কালার। তারপর এখন যদি আমরা এটাকে মুভ করতে চাই, এখানে মুভ টুলে আমরা ক্লিক করে রাখবো, সিলেকশনটা যেন মুভ টুলে থাকে। আর এটা আমি এরকম করে মুভ করতে পারবো। আর এখানে যদি আমি শো ট্রান্সফর্ম কন্ট্রোলস দেখা আছে, এখানে যদি আমি ক্লিক করে রাখি, চেকমার্ক দিয়ে রাখি, তাহলে আমরা এখানে কন্ট্রোলটা দেখতে পাবো যে এটা কোন দিকে আছে, আর এটার মধ্যে একটা বক্স দেখা যাবে। এটুকু বুঝছি? হ্যালো, জি, জি, বুঝতে বোঝা পারছি। গেছে। আচ্ছা, জি। হ্যাঁ, এটা আমরা শিখলাম যে কি করে একটা শেপ নিতে পারবো আর কালার দিতে পারবো। তারপর এখানে আমাদের আছে যে কি টুল, রেক্টেঙ্গুলার মার্ক টুল। এটা দিয়ে আমরা মার্ক করতে পারবো, এখানে সিলেক্ট করতে পারবো। তারপর এই কোনো অবজেক্ট যদি সিলেক্ট করতে চাই তাহলে এটা দিয়ে সিলেক্ট করতে পারবো।
আর এখানে যদি অ্যাড টু সিলেকশন এটা দিয়ে যদি রাখি তাহলে আমরা আরো সিলেক্ট করতে পারবো আলাদা জায়গায়। আর যদি এটা সিলেক্ট না দিয়ে রাখি বা এটা দিয়ে রাখি তাহলে একটা জিনিসই সিলেক্ট করতে পারবো, এগুলো আর থাকবে না। আর এটাকে যদি ডিসিলেক্ট করতে চাই তাহলে কন্ট্রোল ডি প্রেস করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এই মুভ টুলের কাজ দেখলাম। কন্ট্রোল ডি, আর ম্যাডাম কন্ট্রোল কন্ট্রোল ডি ডি দিলে পেস্ট। কোনো জিনিস, না না, কোনো জিনিস যদি আমরা এইভাবে সিলেক্ট করি আর হ্যাঁ, ওটাকে যদি পরে ডিসিলেক্ট করতে চাই তাহলে আমরা কন্ট্রোল ডি প্রেস করব, তাহলে এটা চলে যাবে। ওকে। এগুলা মূলত সিলেকশন টুলের জন্য, মানে সিলেক্ট করার জন্য কোনো কিছু অবজেক্ট। এটা যখন আমরা কোনো ফটোর কাজ করব তখন এটা আরো ভালো করে বুঝতে পারবো। এটা হলো লেসিও টুল। লেসিও টুলও কোনো অবজেক্ট সিলেক্ট করার জন্য। এটাও সিলেক্ট করার পর এখানে কন্ট্রোল ডি প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে, ওই সিলেকশনটা চলে যাবে। তারপর যে এখানে আছে কুইক সিলেকশন টুল আছে, আবার ম্যাজিক ওয়ান টুল আছে। কুইক সিলেকশন টুল দিয়ে যদি আমি কোনো কিছু সিলেক্ট করতে চাই তাহলে ওটার মধ্যে এরকম করে ক্লিক করলে ওটা সিলেক্ট হয়ে যাবে। আবার এটা কন্ট্রোল ডি দিই। ম্যাজিক ওয়ান টুলও সিলেক্ট করার জন্য, এখানে কোনো কিছু নাই অবজেক্ট, তো এটা সিলেক্ট হচ্ছে না। এখন আমি আপনাদেরকে ছবি রিটাচিং করে দেখাবো, আর ওটার মধ্যে যে টুলগুলো ইউজ করব ওই টুলগুলো দেখবো। ছবির মধ্যে দেখলে আমরা ভালো করে বুঝতে পারবো। প্রথমে একটা ছবি নেই। একটা ছবি নিলাম। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো দাগ আছে, তারপর ব্রণ আছে। এগুলো আমরা রিমুভ করব কি করে? এখন প্রথমে আমাদেরকে করতে হবে যে ব্যাকগ্রাউন্ডের একটা কপি করে নিতে হবে। এই ছবিটা একটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা কপির উপরে কাজ করব, আর এটা রাখে দিলাম। কপি করবো কিভাবে? কপি হলো আপনার শুধু কন্ট্রোল জি দিলেও কপি হয়। আমরা এই স্পট গুলা অনেকভাবেই রিমুভ করতে পারি। আমি আপনাদেরকে দুইটা দেখাবো। প্রথমে দেখাবো স্পট হিলিং ব্রাশ টুল। ঠিক আছে, কি নিলাম? এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুল। ওই স্পটের মধ্যে এক ক্লিক করলেই স্পটটা চলে যাবে। বুঝতেছি আমরা? জি, কেউ কথা বলেন, নাহলে তো মনে হচ্ছে যে বুঝতেছি এমনি বুঝতেছি। এমনি বলতেছি। ওকে। জি জি বোঝা যাচ্ছে। এই যে স্পটের উপর যদি আমরা ক্লিক করি, জাস্ট ক্লিক করব, ক্লিক করলে স্পট গুলা আমরা রিমুভ করতে পারবো এইভাবে। এটা আবার শুরু থেকে একটু দেখান তো, তাহলে ভালো হবে। আচ্ছা, আমি ওই লেয়ারটা ডিলিট করে দিলাম। এখন প্রথমে আবার একটা লেয়ার কপি করে নেই, মানে ব্যাকগ্রাউন্ড ছবিটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখন আমরা এখানে স্পট হিলিং ব্রাশ টুল সিলেক্ট করব। ঠিক আছে, বুঝতেছেন? জি জি। এখন এই যে স্পট আছে, স্পটের উপর এক ক্লিক করলে এটা চলে যাবে। যে জায়গায় স্পট আছে শুধু ওই জায়গায় ক্লিক করব।
দেখেন স্পট গুলো চলে গেছে, দেখা যাচ্ছে। মেকআপের কাম সারা। এখন আমাদের ফেসে অনেক রেডনেস দেখা যাচ্ছে, অনেক দেখা যাচ্ছে, যে অনেক বোঝা যাচ্ছে, যে শার্পনেসটা বোঝা যাচ্ছে। এখন এটাকে আমরা ব্লার করব, যেন দেখতে আরো একটু ভালো লাগে, স্মুথ হয় ছবিটা। এখন ব্লার করার জন্য আমাদের এখানে ব্লার অপশন আছে, এই ব্লারও আমরা করতে পারি। আবার এখান থেকে ফিল্টারে যায়, ব্লার থেকে গসিয়ান ব্লার আছে, ওই ব্লারটাও করতে পারি। আমরা রেডিয়াস কমায় বাড়ায় দেখবো, এখানে প্রিভিউ দেখবো। আমরা প্রিভিউতে দেখবো যে কতটুকু আমাদের দরকার। প্রত্যেক ছবির জন্য আলাদা আলাদা রেডিয়াসের দরকার হয়। এখন আমরা দেখবো যে এই ছবির জন্য কতটুকু দরকার। এত বেশি নিব না যেন আনরিয়াল দেখায়। এটুকু রাখুন। এখন আবার ফিল্টার যায়, ব্লার থেকে সারফেস ব্লার। এখন দেখেন যে আগের ছবির মধ্যে আর এখনকার মধ্যে পার্থক্যটা, যে আগে এখন যেটা আমি এডিট করলাম ওই ছবিটা এখন চোখটা বন্ধ করে দিলে এখন আমরা দেখতে পাবো যে আগের ছবিটা কেমন ছিল আর এখন যেটা এডিট করলাম ওটা কেমন হলো। বুঝছি আমরা? হ্যালো, হ্যাঁ আপু বুঝতে পারছি। হ্যালো। করতে পারবেন? মোটামুটি। জি জি পারবো। জি আপু পারবো। আচ্ছা, তাহলে আমরা এটা প্র্যাকটিস করি। আমরা ওকে। গুগল থেকে ছবি ডাউনলোড করে নেব, যে কি করে পিম্পলের স্পট রিমুভ করতে হয় এটার জন্য। ভাইয়া আছেন? শান্ত ভাইয়া? জি আছি, শুনছি। আমি তাহলে এখন স্টপ শেয়ার দেই, এখন দেখি ওরা পারতেছে কি পারে না। যদি না পারে তাহলে তখন আবার দেখায় দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। আপু গুগলে কি দিয়ে সার্চ করব? পিম্পল ফেস এরকম দিলেই তো চলে আসবে অনেক। আচ্ছা ঠিক আছে। পিম্পল পিক দেন, তাতে অনেকগুলো চলে আসবে। তো আমরা দ্রুত একটু ট্রাই করে দেখি। পিসি থেকে জয়েন করেছেন, পিসির নাম পিসি। কে এটা? আমরা কি সফটওয়্যার অন করেছি সবাই? জি স্যার। হচ্ছে, কাজ হচ্ছে?
আমরা কেউ একজন স্ক্রিনশট দিই তো কি করতেছি। স্যার আমি স্ক্রিনশট দিই আমি তো প্রেজেন্ট করতেছি। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে। স্ক্রিন শেয়ার দিয়েছেন, স্ক্রিন চলে গেছে। হ্যাঁ আপু, স্ক্রিন চলে গেছে আপনার। আচ্ছা আমরা কি পারতেছি? আমরা যারা পারি না আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, স্ক্রিন দেখেন। কি হচ্ছে সাথী আপু, চলে যাচ্ছে কেন? আমি আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি। হ্যাঁ আমরা স্ক্রিন দেখি, আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি তাই না? জি স্যার। আমরা ইয়েতে আসবো, ব্রাউজারে আসবো, সিম্পল ফেস লিখে সার্চ করব। সিম্পল ফেস লিখে সার্চ করলে আমরা নিচে দেখতে পাবো। দেখতে পাচ্ছি অনেক ইমেজে ক্লিক করব, ইমেজে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তাই না? জি যে কোনো ধরনের পিম্পল ফেস এখান থেকে, বা পিম্পল গার্ল, ঠিক আছে, বা তো যে কোনো ছবি আপনারা এখান থেকে নিতে পারবেন। বুঝতে পারলেন ব্যাপারটা কিভাবে সেভ করতে হয়? সাপোজ এই ছবিটা সেভ করতে যাচ্ছেন, রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে কি করবেন, সেভ এস ইমেজে ক্লিক করবেন। সেভ ইমেজে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তো এটা কি আমরা করতে পারবো যে কিভাবে এটা করতে পারবো তাই না? হ্যাঁ করতে পারবো। তাহলে এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা একটু করে দেখব তাই না? জি এটা আমরা করে দেখব। কেন করে দেখব? কারণ আমি এরকম চাচ্ছি না যে আমার এখান থেকে শেখার পরে আপনি কাজটা করতে পারছেন না, এটা চাচ্ছি না। বুঝতে পেরেছেন? তাহলে জি জি আপনি কাজটা করার পরে যে ফাইনাল যেটা আউটপুট হবে এটা আপনাদেরকে দেখাবে যে কিভাবে বিফোর আফটার করে আপনি প্রজেক্ট আকারে জমা করবেন, সেই প্রসেসটা দেখানো হবে। ঠিক আছে? আর যে বিষয়গুলো গ্যাপ থাকবে, যে বিষয়গুলো থাকবে সেগুলো আমি কভার করে দিব। এতে কোনো দ্বিমত হওয়ার কিছু নেই, টেনশন নেওয়ার কিছু নেই। যেগুলো বিষয়গুলো উনি যে কাজগুলো দেখাচ্ছে এরপরে যদি কোথাও গ্যাপ থেকে থাকে সেইগুলো আমি কভার করে দিব। বুঝতে পেরেছি? জি ওকে, তাহলে বুঝি না, বলছি আমাদের টুলস পরিচিতি গুলো একটু করে দিলে ভালো হতো না? না কাজের সাথে সাথে এটা হয়ে নিব? এই যে কোর্স পরিচিতি এটা আমরা প্রথম দিনে করেছিলাম। হ্যাঁ না বস, ওই যে পরিচিতির কথা বলছে। টুলসের কথা বলছি। টুলস পরিচিতি যখন যে কাজটা আসবে, বুঝতে পেরেছি, যখন যে কাজটা আসবে সামনে। হ্যালো, কার যেন ডবল স্পিকার আছে?
ডবল স্পিকার শোনা যাচ্ছে। তো যখন সাপোজ আমার এখন এই টুলসটার নাম কি বলেন তো? মুভ টুল, তাই না? আমি বলে দিলাম এই টুলটার নাম হচ্ছে মুভ টুল। মুভ টুলস। পরে যেটা আসবে আমার রেক্টেঙ্গুলার মার্কি টুল। আমি যখন মার্কি টুলের কাজ করব আমি আপনাকে বলে দেব এটা মার্কি টুল। বুঝতে পেরেছি? আমি যখন জি স্যার। লেসো টুল পাবো আমি বলে দিব এটা লেসো টুল। আমরা যখন যে কাজটা করব আমি চাচ্ছি যে শুধু টুলস গুলো বলে গেলাম যে এটার এটা কাজ, এটার এটা কাজ, এটার এটা কাজ, এইভাবে না, এইভাবে না। আমরা হচ্ছে যখন কাজ করতে যাব, কাজ করতে গিয়ে টুলস গুলোর সাথে পরিচয় হব। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। নাকি এমনটা চাচ্ছেন যে টুলস গুলো বলে দিলাম এক ক্লাসে টুলস শেষ? না সমস্যা নাই। না স্যার ঠিক আছে, যেটার সাথে সেভাবে বলে দেন। আমার মনে হয় যে যদি কাজ করতে গিয়ে বা প্রজেক্ট করতে গিয়ে যদি টুলস শেখা হয় তাহলে আপনার সবচেয়ে বেশি মনে থাকবে এবং আপনি সেই টুলসটার উপরে দক্ষতা অর্জন করবেন এবং আপনার এটা কাজে লাগবে। ঠিক আছে? ওকে ওকে। স্যার জি বলেন বলেন, শুনছি। সাথী আপু, ওই আপনার স্পিকারে মনে হয় প্রবলেম, ওনার স্পিকার ওপেন করলেই অনেক লঞ্চ লঞ্চ শুরু হয়ে যায় চলা। উনি উনি তো মোবাইল দিয়ে জয়েন হওয়ার কথা। মোবাইল দিয়ে জয়েন করছেন না কি দিয়ে জয়েন করেছে? ইশরাত, আপনি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি, বাট বুঝতে পিসিটা অন করতে পারি নাই এখনো। বুঝতে তো পারি, এগুলো আমি পারি। পারলে আপনি শেখান, আপনি আমাদেরকে শেখান ভাইভাবে। আমি তো পিসিটাই অন করতে পারি নাই। কেন? আমার পিসিতে নেট কানেক্ট পাচ্ছে না। তাহলে তো এখন আপনার বাসায় যেতে হবে। আচ্ছা আমি রিস্টার্ট দেন পিসিটা, পিসিটা রিস্টার্ট দেন। হ্যাঁ আমি রিস্টার্ট দিছি, আপডেটও দিছি, এখন যে কি হচ্ছে এখানে আমি ক্লিক ফোন করেন, দিয়ে এখানে জয়েন এই করে কর্নারে ক্লিক দেখতেছি। করেন, নেটওয়ার্ক অ্যাক্সেস যেখানে লেখা আছে সেখানে দেখবেন আপনার নেটওয়ার্কটা এখানে আছে। হ্যাঁ দেখি ভাইয়া, যদি আমি ফোন ডিসকানেক্টে দিয়ে ক্লিক আপাতত করেন তাহলে তো এখন শুনতেছি। ডিসকানেক্ট হয়ে যাবে, তারপর আপনার কানেক্ট করতে হবে। বুঝতে পেরেছি? আর জি ভাইয়া। এখানে একটা বিষয় আমরা খেয়াল রাখি যে আমরা এই অটো লেয়ার সিলেকশন এগুলো আমরা দেখব। শো ট্রান্সফর্ম বক্স, যখন আমরা এটাতে ক্লিক রাখতেছি তখন কিন্তু আমাদের এখানে একটা বক্স এখানে থাকবে অল টাইম, এরকম বক্স থাকবে, কাজ করতে অসুবিধা হবে। তার জন্য আমরা এই বক্সটা তুলে দেব। ঠিক আছে? আচ্ছা ম্যাডাম কি আছেন? আছেন মমতাজ ম্যাডাম? হ্যালো। জি ভাইয়া আছি। হ্যাঁ ঠিক আছে, কন্টিনিউ করেন। ওরা চাচ্ছিল যে টুলস পরিচিতিটা চাচ্ছিল, কিন্তু আমরা কাজ করতে করতে টুলস গুলো দেখাবো। হ্যাঁ আমাদের যেহেতু 6 মাস মেয়াদি এটা একটা প্ল্যান। আচ্ছা ঠিক আছে, তাড়াহুড়োর কিছু নেই। যারা অলরেডি অনেক কাজ জানেন ভাই একটু স্লো। হ্যাঁ যদি আপনি মনে করেন যে আপনি প্যারা দিয়ে আমাকে 2টা ক্লাসের মধ্যে আপনি অর্ডার নিয়ে আসতে চাচ্ছেন তাহলে ভাই হবে না ভাই। হ্যাঁ আমাদের একটা প্ল্যান আছে আমরা কিভাবে ক্লাসগুলো করাবো আপনাকে, যাতে আপনি যাতে পারফেক্টলি কাজটা শিখে সামনে ইনকাম করতে পারেন সেই ব্যবস্থাটা আমাদেরকে করাতে হবে, তাই না? যেহেতু আমাদের একটা প্ল্যাটফর্ম। আর আপনি যদি অলরেডি জি পারেন স্যার। তাহলে আপনি গ্রুপে কাজগুলো জমা করেন, জমা দেন, পোস্ট করেন, সেখানে দেখে বা আমাকে পার্সোনালি ইনবক্স করেন, সেখানে দেখে আমরা জানাই দেব যে আপনার কাজগুলো কোথায় কোথায় ভালো হচ্ছে। আর ক্লাস যেভাবে চলে মানে ডে 1, ডে 2, ডে 3, ডে 10-এ কি ক্লাস হবে সেটা আমরা নির্ধারণ করে দেবো। হ্যাঁ ডে 50-এ গিয়ে কোন ক্লাসটা হবে সেটা আমরা নির্ধারণ করব। আচ্ছা ধন্যবাদ আমাকে শোনার জন্য। আচ্ছা আপনি কন্টিনিউ করেন। আচ্ছা আর একটা বিষয় 2-3 বার করে দেখাবেন, কারণ অনলাইনের ক্লাস তো 2-3 বার করে দেখাই দিবেন, কেউ প্রশ্ন করুক না করুক। আচ্ছা ঠিক আছে। স্যার রেডি, ঠিক আছে। শেয়ার দেখা যাচ্ছে? যাচ্ছে। এখন আমি আপনাদেরকে আবার দেখাবো যে স্পোর্টটা আলাদাভাবে কিভাবে আমরা রিমুভ করতে পারি। আমি একটা নিয়ম দেখালাম যে স্পোর্ট হিলিং টুলটা দেখাইছি, আর এখন আমি দেখাবো পেজ টুলের কাজ। ঠিক আছে, যে আমরা স্পোর্টটা কিভাবে পেজ টুল দিয়ে রিমুভ করতে পারবো। এখন আবার আরেকটা কপি করে নিই ব্যাকগ্রাউন্ডের।
যে জায়গায় স্পটটা আছে ওই জায়গায় আমরা মার্ক করে নিব, এইভাবে ছোট করে মার্ক করে নিব। তারপর এটা ড্রাগ করে আলাদা যে জায়গায় ভালো জায়গায় আছে ওই জায়গায় নিয়ে এসে ছাড়ে দিব, জাস্ট এটুকুই করতে হবে। এটাতে কিছুই ধরতে হবে না বা কোনো কিছু কি প্রেস করতে হবে না, এটা জাস্ট এইভাবে করে সিলেক্ট করে নিয়ে ওই জায়গাটা স্পট জায়গাটা সিলেক্ট করে নিয়ে ভালো জায়গায় ড্রাগ করে আনে রাখে দিতে হবে। এখন আমার এই জায়গার যে স্পট গুলো ছিল আমি ওগুলা মার্ক করে ভালো জায়গায় আনে ছেড়ে দিচ্ছি, যে জায়গায় স্পট নাই। এটা অনলি মাউস থেকেই হবে না? হ্যাঁ, মাউস থেকেই হবে, অন্য কোনো কি প্রেস করতে হবে না। দেখেন এখানকার স্পট গুলা রিমুভ হয়ে গেছে, স্পট নাই। একসাথে অনেকখানি জায়গা নিয়ে কাজ করলে কি সেক্ষেত্রে সমস্যা? বেশি জায়গা নিয়ে করবেন, কিন্তু আপনার যেটুকু দাগ আছে ওইটুকু জায়গায় আপনার দরকার আছে। বেশি জায়গা যদি আমি নিয়ে করি, থামেন দেখাচ্ছি আমি, যে মনে হয় এটা যে পুরাটাই নিয়ে নিলাম। গালের এই হ্যাঁ পুরোটুকু জায়গাটুকু। হ্যাঁ, এটা পুরাটাই নিয়ে নিলাম। এটা আমরা যে অন্য জায়গায় রাখবো, এখন দেখেন এই যে নাকের এটা চলে আসছে এই জায়গায়। কন্ট্রোল ডি দিয়ে দেখাই, যে দেখেন এটার অবস্থা কি হয়েছে, আর আমি যে অল্প অল্প করে নিয়ে করছিলাম এটার অবস্থা কি হয়েছে। এবার বুঝছেন যে জি, বেশি করে বুঝতে নিলে কি পারছি। সমস্যাটা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। পুনরায় এটা আনা ডিসেবল হলে কি করার জন্য কন্ট্রোল দিয়া? আমি এটা ফিরায় আনলাম আন্ডু করা কন্ট্রোল হয়েছে জেড কি দিয়ে? দিয়ে। আন্ডু কি করা হয়েছে কি হ্যাঁ, দিয়ে? ও কন্ট্রোল ডি, কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড, ওকে। হ্যাঁ, এটা আমাদের ফটোশপে হিস্টোরি আমরা জাস্ট যতটুকু আমরা এখানে লেন্থ আছে অতটুকুই আন্ডু করতে পারবো, বেশি করতে পারবো না। সো কাজটা করার সময় যদি কোথাও মিস হয়ে যায় বা কোথাও ভুল হয়ে যায়, সাথে সাথে এটা ঠিক করে নেওয়া দরকার, কারণ এখানে ব্যাক যাওয়ার বেশি অপশন নেই, অনেক সীমিত। যে জায়গায় স্পট আছে ওর পাশের জায়গায় আমরা নিয়ে যাই ড্রাগ করে দিব, কারণ মুখে অনেক জায়গায় লাইট আছে। মনে করেন যে এই জায়গার যে লাইটটা এই জায়গার লাইটটা থেকে আলাদা, আমি যদি এখানে আনে ছাড়ে দেই হ্যাঁ, তাহলে এটা কিন্তু আলাদা হয়ে যাবে। তো ওই জন্য ওটা করা যাবে না, যে জায়গায় আছে তার পাশেই নিয়ে যায় পাশে ছাড়ে দিতে ক্লোজ হবে। ক্লোজে রাখতে হবে। হ্যাঁ, ক্লোজ, যেন ওই স্কিন টোনটা চলে আসে ওটার মধ্যে। ওকে। একটু টাইম নিয়ে করতেছি। কি কেউ ঘুমাচ্ছে? খুব নাকের শব্দ পাওয়া যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, না বুঝলে বলবেন, হ্যাঁ। না স্যার, ওকে। আপনাদের সাথে একই সাথে 3 জন ইনস্ট্রাক্টর আছে, হ্যাঁ, ওকে। ঠিক আছে। তবে একটা কনফার্ম করতে হবে যে আপনারা যাতে হোমওয়ার্ক করেন। হোমওয়ার্ক কিন্তু করতে হবে, মাস্ট। হোমওয়ার্ক করবেন না, 6 মাস চলে যাবে। ভাই কিছুই তো বললাম না, টাকাটা রিটার্ন দেন, আমি দিয়ে দিব, হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমরা যখন পরিবারের সাথে কথা বলবো তখন আমরা অবশ্যই মিউট করে রাখবো, কারণ এই ভিডিওটা কিন্তু আপলোড হবে ইউটিউবে, হ্যাঁ। আপনার পরিবারের কথা, আপনার পার্সোনাল লাইফের কথা সব ইউটিউবে আপলোড হয়ে যাবে। আর ইউটিউবে কে আপনার ভিডিও দেখছে আমি কিন্তু জানি না, বা আপনিও জানবেন না, ঠিক আছে।
তো বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখবো। এটা বুঝলাম যে কি করে করলাম। জি ম্যাডাম, বুঝা গেছে। কারো সমস্যা থাকলে আবার দেখাই দিব, সমস্যা নাই। এখন এই যে শেষে প্লিজ চলে করতে হবে আসলাম। না এখন ম্যাডাম, এখন ফিল্টার থেকে। মানে বুঝলাম না। ফিল্টার টুল আছে না, ওইটা দিয়ে ওই ছবিটার সময় ই করলেন না? হ্যাঁ ব্লার। ওটা করতে হবে। আমি জাস্ট দেখাইলাম যে এই স্পটটা কি করে রিমুভ করতে হয়। যে একটা আমরা করতে পারবো স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে, আবার আরেকটা করতে পারবো পেজ টুল দিয়ে, ঠিক আছে। ওই স্মুথটা তো আমরা করব ফিল্টার দিয়ে। এইখানে এই মেয়েটার গালে আমরা যদি ফিল্টার ইউজ না করতে চাই বা হালকা কিছু ব্লার করব, তাহলে আমরা এখান থেকে ব্লারটা নিতে পারি। ব্লার নিয়ে এইভাবে ড্রাগ করলেই ব্লার হয়ে যাবে। ব্লার করার আগে কি ঠিক সিলেকশন করে আছে, নিতে হবে? লেয়ারটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে। এখানে যে লেয়ারে ব্লার করব ওই লেয়ারটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে। আর এখানে কোনো সিলেক্ট নাই, আপনি যে জায়গায় ড্রাগ করবেন ওই জায়গায় আপনার ব্লার হয়ে যাবে। এখন কন্ট্রোল জেড দিয়ে দিয়ে আমি ব্যাক গেলাম। আমি ওই ব্লারটা করব না, আমি এখন করব ফিল্টার থেকে ব্লার। এখানে আমরা সারফেস ব্লারটা ইউজ করব। প্রথমে গসিয়ান ব্লার ইউজ করব। এই যে এটা আসলো আমাদের আউটপুট। এটা ছিল ইনপুট, এটা আসলো আউটপুট। এটুকু বুঝছি। ওই যে ব্লার করছেন ওটার মানে কতটুকু, মূলত কতটুকু পার্সেন্টেজটা কতটুকু রাখা নিয়ম, মানে লাস্ট স্টেজ? না আপনার ইমেজ মানে আপনার ইমেজে কতটুকু ব্লার দিলে আপনাকে রিয়েলিস্টিক মনে হবে। আমি যদি এই থামেন এটা দেখাই, ব্যাক যাই, এটারই একটা কপি বানিয়ে নিলাম। এখন আমি এখানে ব্লার ইউজ করব। ব্লারে যদি আমি এখন এখানে এটা যদি বাড়াই দেই, তাহলে এই যে এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু একদম কার্টুনের মতো হয়ে গেল। এটার মধ্যে রিয়েলিস্টিক কিছুই নাই, ঠিক আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে হ্যাঁ, দেখতে পাবো যে আমার কতটুকু দরকার, আমি ঠিক ততটুকুই নিব। এটাও কিন্তু কার্টুনের মতোই দেখা যাচ্ছে। সো ব্লাডটা একদম কমাই দিতে হবে। এটাও ঠিক আছে কিন্তু একটু বেশি লাগতেছে। তো একদম কম করে সারফেস ব্লাডটা একটু কম করে ইউজ করা ভালো। এই জায়গায় কম করে দেবো, এই জায়গায় বেশি করে দিলে কোনো সমস্যা নাই, রেডিয়াসটা বেশি করে দিলেও সমস্যা নেই। কিন্তু এই জায়গায় এটা কম করে দিতে হবে, এটা 3 এর মধ্যে রাখলে ভালো। তারপর এখানে আবার গৌসিয়ান ব্লার আছে। এটা রেডিয়াসটা আমরা দেখতে পাবো যে এই যে এখানে এটা রেডিয়াস বেশি বাড়ায় দিলে চোখগুলাও ঘোলা হয়ে যাচ্ছে। তো চোখগুলো যেন ঘোলা না হয় ওরকম করে একটা নিয়ে আসবো। 0.9 বা 1 রাখলে, পিক্সেল রাখলে মূলত ভালো হবে, যে ন্যাচারাল লুকটা চলে আসবে। ওকে। এটা এটা আমার ছিল প্রথমটা। এটা হলো স্পট হিলিং ব্রাশ টুলের কাজ। আর দ্বিতীয়টা যেটা করলাম এটা হলো পেজ টুলের কাজ।
এখন আমরা যদি বিফোর আফটার করতে চাই তাহলে এখানে আরেকটা নতুন পেজ নিব। এই পেজটাই নিলাম। এখানে আমরা ছবিটা আনে রাখতে পারি। বলে দেন, পেজ সাইজটা বলে দেন। পেজটা আমি নিছি 2000 বাই 1500। এখান থেকে আমরা পেজ সাইজটা আমরা কত নিছি এখানে ইমেজ থেকে দেখতে পারবো। ইমেজ সাইজ আপু ওইটা কি ওয়েব এখানে থেকে নিয়েছেন না প্রিন্ট থেকে নিয়েছেন? আমি এই কাস্টম নিছি আপু, ওয়েবও নেইনি। এই যে আমি প্রিন্টও নেই নাই, ওয়েবও নেই নাই, আমি জাস্ট একটা কাস্টম নিলাম যে আমার যতটুকু দরকার আছে। আমরা সাইজ গুলা নিজের ইচ্ছা মতো নিতে পারবো। আবার যদি আমরা কখনো ওই যে গিগ বা অন্য কোনো জায়গায় সোশ্যাল মিডিয়ায় যদি পোস্ট করতে চাই তো ওটার সাইজ হিসেবে আমরা এখানে সাইজটা দিব। আমি আপাতত এই সাইজটাতেই রাখলাম। ওকে আপু। হ্যাঁ, এখানে আমরা যে ছবির কাজটা করছি এই ছবিটা মনে করেন আমি এখানে নিয়ে যাব এই পাশের পেজে। তো ছবিটাকে সিলেক্ট রাখতে হবে, সিলেক্ট রাখে ছবিটাকে ড্র্যাগ করে নিয়ে যেতে হবে। এখানে ড্র্যাগ করে আনে দিতে পারি, ঠিক আছে? বা এখানে ড্র্যাগ করেও আনে দিতে পারি বা এখান থেকে কপি করে দিতে পারি। কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারি, আবার এখানে পেস্ট দিতে পারি কন্ট্রোল ভি দিয়ে। আমি এটা ড্র্যাগ করে নিয়ে আসছি। এখন অবশ্যই সিলেক্টটা আমাদের মুভ টুলে থাকতে হবে, কন্ট্রোল জেড। আমরা যেহেতু মুভ করব, মুভ টুলের কাজ হলো এটা যে আমরা এটা মুভ করতে পারবো। এখন মুভ করার সময় যে শো বাউন্ডারি দেওয়া আছে এখানে, আর এখানে অটো সিলেক্ট দেওয়া আছে চেক মার্ক। আর এখানে আমার লেয়ার দেওয়া আছে, ওই জন্য লেয়ারটা আমার সিলেক্ট হয়েছে। এটাকে আমরা এইভাবে বড় করতে পারবো ড্র্যাগ করলে এই সাইড থেকে। এটাকেও আমি ওইভাবে ড্র্যাগ করে নিয়ে আসলাম। এখন আমরা দুইটাকে বিফোর আফটার করতে পারবো। এখানে বিফোর আফটার করার জন্য এখানে আমরা লিখতে পারবো শেপ। একটা শেপ নিতে পারি এখানে, এভাবে শেপ নিতে পারি। অথবা আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা এক্সট্রা আছে, আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের কালার দিতে পারি। একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে কন্ট্রোল ডিলিট দিলে ফরগ্রাউন্ড কালার চলে আসলো। এই শেপটার এখন আপাতত দরকার নাই, শেপটা এখান থেকে ডিলিট দিতে পারবো। এখানে টাইপ টুল আছে, টাইপ টুল দিয়ে ফন্ট সাইজ বাড়ায় নিই। সরি, আমার কিবোর্ডের সমস্যা হয়েছে একটু, আমি লিখতে পারতেছি না। আপনারা এখানে এভাবে
এটা যে আছে এখানে একটা কপি করে নিতে পারবেন, অল্টার ধরে কপি করে নিতে পারবেন, অথবা এখান থেকে আবার টেক্সট নিয়ে এখানে লিখতে পারবেন। এটা আপনারা রাখবেন বিফোর, এটা রাখবেন আফটার। আমার কিবোর্ডটাতে সমস্যা হয়েছে, কয়েকটা কি কাজ করে না। সো এইটাতে আপনারা রাখবেন, এটা প্রথমের ইমেজটা ছিল র ইমেজটা, যেটাতে আমরা কোনো কাজ করিনি, এটা হবে বিফোর, এটা হবে আফটার। এভাবে আমরা বিফোর আফটার করতে পারবো। ম্যাডাম লেয়ারটা থেকে একটু দেখাবেন? মানে বুঝলাম না কি লাল কি কালারের দেখতে যে দুটো লেয়ার নিছেন ওই দুটো একটু আবার একটু দেখেন। না না, লাল কালারের দুইটা লেয়ার নেইনি, একটা লেয়ারই নিছি। এখানে আমরা ছবিগুলো রাখছি, আর এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে একটা লেয়ার নিছি কালার দেওয়ার জন্য। ঠিক আছে, এই কালার দেওয়ার জন্য এটাতে ব্যাকগ্রাউন্ডে এখন কিছুই নেই। ওকে, এখানে একটা লেয়ার নিলাম, ব্যাকগ্রাউন্ডের উপরে একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এই যে ফরগ্রাউন্ড কালার আপনারা নিজের ইচ্ছা মতো দিতে পারবেন, আমি এখানে লাল রাখছি। এখন অল্টার ডিলিট দিলে আমার এটা চলে আসতেছে লাল কালার। এখন আমি যদি চোখগুলো খুলে দিই তাহলে আমরা দেখতে পাবো যে ছবিগুলা এখন এর উপরে আছে, একটা ব্যাকগ্রাউন্ডের উপর আছে। এখন এখানে বিফোর আফটার লিখবেন। আপনারা সোশ্যাল মিডিয়াতে যে পোস্ট করতে চান, যে আপনারা দেখাবেন যে আমার কাজটা আগে কেমন ছিল, আগের ছবিটা কেমন ছিল, তারপর পরে আমার কাজটা কেমন হয়েছে। ওকে। লোরেমিক্সন এডিট করেন, হ্যাঁ লোরেমিক্সন এডিট করেন। আমি এটা এডিট করতে পারতেছি না, কারণ আমার কাজ করতেছে না বিটা। কি কাজ করে না? আমার কয়েকটা কি কাজ করতেছে না, কম্পিউটারটা বেঁচে কিবোর্ডের দিবেন, হ্যাঁ একটা কিবোর্ড আনতে হবে। না কম্পিউটার ভাইয়া, বেঁচে দিয়ে যাওয়ার একটা সময় কিবোর্ড নিয়ে হয়নি। আসবেন, হ্যাঁ। কালকে কালকে এই প্রবলেমটা হলো। আচ্ছা ঠিক আছে। পিসি থেকে ক্লাস নিতেছেন নাকি ল্যাপটপ থেকে? হ্যালো, কিছু বলছেন, শোনা যাচ্ছে না। বলছি ম্যাডাম কি পিসি থেকে ক্লাস নিতেছেন নাকি ল্যাপটপ থেকে? ডেস্কটপ থেকে। ও আচ্ছা পিসি আচ্ছা। থেকে, পিসি থেকে। আমরা কিছু দেখছি না। কিছুই দেখতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন ম্যাডাম? জি ভাইয়া, থামেন একটু, আমার একটু নেটের সমস্যা হয়েছে, আমি আবার শেয়ার দিচ্ছি। এই যে বিফোর আফটার করলে এরকম হবে। আমার আগের একটা ছবি করা ছিল, ঠিক আছে। জি আমি ঠিক অনেক আছে। দুঃখিত যে আমি দেখাইতে পারলাম না, যে বিফোর আফটারটা লিখে দেখাইতে পারলাম না। এখন সমস্যা এখন নেই। আপনারা বলেন যে কোনো প্রবলেম আছে নাকি এখানে আমি যেটা দেখাইলাম। করতে পারবেন? জি করতে পারবো। আপনারা চাইলে এখানে আলাদা শেপও নিতে পারবেন। এখানে রেক্টাঙ্গুলার দিয়ে শেপ নিয়ে এটার উপরে রাখতে পারবেন।
এটার কালার যদি আমি আলাদা দিই তাহলে আমরা বুঝতে পারবো। কন্ট্রোল ডিলিট, অলটা ডিলিট দিলাম, দিলে এটার মধ্যে দেখা যাচ্ছে যে নিচে আরেকটা শেপ দিছি। শেপ দিয়ে যদি আমরা লেখাটা উপরে রাখি তাহলে লেখাটাও হাইলাইট হচ্ছে, তারপর ইমেজটাও হাইলাইট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনারা কেউ কি প্র্যাকটিস করলেন? যে আমি করতেছি আপনারাও করছেন এরকম? জি আপু। আচ্ছা, তাহলে দেখি আপনারটা কি করছেন। আমি স্টপ শেয়ার দিলাম। একটু জুম করে নেন তাহলে দেখতে পাবো ভালো করে। আপু এইভাবে তো ড্রাগ করা যাবে না, আমি তো এইভাবে ড্রাগ করা দেখাইনি, আমি জাস্ট ক্লিক করতে বলছিলাম আপনাকে। হ্যাঁ আপু, ক্লিক করতেছি তো। জাস্ট আপনার স্পোর্টটা যে লেয়ার 1 যেটা আছে, 0 আছে, লেয়ার 0 কপিটা ডিলিট করে দেন দেখি। আপনার এই ইমেজটা যেটা নিছেন এটা তো ব্লার করা ইমেজ, এই জন্য ডিটেলস গুলো ভালো করে দেখা যাচ্ছে না। আপু আমি কেন জানি ফটোশপের বুঝছেন পেজটা কেন জানি মানে আমার আসে না। আমি একটু যদি শেয়ার করি কোন ফাইল থেকে পেজটা? নিউ এ গেলাম, তারপর এখানে কি করব? এইখানে আপনি যে সাইজ এখানে আছে, উইডথ আছে না, এই সাইডে আসেন ডান দিকে। হ্যাঁ, এখানে আপনি লিখেন 2000 লিখেন, 1500। 2000 বা 1000 লিখতে পারেন, যতটুকু লিখবেন। ইঞ্চি আছে, আপনি পিক্সেল নেন, ইঞ্চি থেকে পিক্সেল নেন। হ্যাঁ, এখানে পিক্সেলস একটু কমায় দেন, অনেক বেশি হয়েছে আপু, 3000 সাইজ হয়ে গুলো গেছে। কমায় দেন। 30,000 হয়ে গেছে। আচ্ছা, ওইটা 1000 বাই 1000 দিতে পারেন। ছিল না 2000 বাই 1500 না? হ্যাঁ, ওটা ছিল আমার, আমার ওটা সেট করা ছিল। এখন আপনারা যেটা করবেন ওটা আপনাদের ইচ্ছা মতো সাইজ নিতে পারবেন। আপু পোর্ট্রেট করা আছে, আপু ল্যান্ডস্কেপ করে দেন। এই যে এখানে মানুষ দেখা যাচ্ছে না, হাইটের পাশে, হাইটের পাশে উপরে উপরে। হ্যাঁ, এটাতে ক্লিক করেন, নিচে 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 হবে না তো, উনি 1000 ল্যান্ডস্কেপ 1000 দিয়েছে, করে দেন। কিভাবে হবে? আচ্ছা, এটা এটা হবে না তাহলে আপনি 1500 দেন। 1500 দেন, 1500 বাই 1000 দেন। ঠিক আছে আপু। এখন আপু ল্যান্ডস্কেপ করে দেন। মানে এটাতে ক্লিক করব না হ্যাঁ হ্যাঁ, এখানে? এটা পাশের এইটাতে? মানুষটা। এই যে পাশের মানুষটাতে করে দেন। হ্যাঁ হ্যাঁ, এটা আসছে না আপু। আচ্ছা, ক্রিয়েট করেন, ক্রিয়েট করেন। হ্যাঁ, ক্লিক করেন, আসে না, আসে না। এন্টার দেন দেখি, কিবোর্ড থেকে এন্টার দেন। শান্ত ভাই কি আছেন? শুনছি। শান্ত ভাই 2020 বা 19-এর সিসি 19 বা 20-এর কি প্রোটোকল ভার্সন পাওয়া যায়? খুঁজতে হবে ভাই। আপু হচ্ছে না, মানে ক্রিয়েট ও আচ্ছা, করছি ঠিক আছে। আপু, হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, সাথী আপু আমি দেখবো। হ্যাঁ, সাথী আপু না? না এই স্যার, রিয়ামণি আমার নাম। আচ্ছা, প্রবলেমটা আমি দেখবো। হ্যাঁ, ওকে স্যার। আপনার কি এটা ইনস্টল করা নাই নাকি? এই, কি বলে? আচ্ছা, দেখতেছি কেন হচ্ছে না। আচ্ছা, ক্লোজ করেন। আপু আপনি যেটা কাজটা করতেছেন একটা ভালো ছবি নেন,
রেজুলেশন যেটা ভালো আছে, আপনার ছবিটাতে ব্লার করা আছে তো আপনার ডিটেলস গুলো বুঝতে সমস্যা হবে। আচ্ছা আপু। ওটা কাটে দেন আপু, কাটে দেন। হ্যাঁ এই জায়গায় ক্লোজ। এটা ঠিক আছে আপু। হ্যাঁ ঠিক আছে, এটা চলবে। আচ্ছা আমি বলি, ছবির ইমেজগুলো আরো হাই কোয়ালিটি নিতে হবে। হ্যাঁ, এটা ছোট ছোট ছবি আর পিচ্ছি পিচ্ছি ছবি দিয়ে হবে না, পিচ্ছি পিচ্ছি ছবি দিয়ে কাজ করা যাবে না। তো মুমতাজ ম্যাডাম আরো কিছু কি দেখাবেন, দেখানোর আছে? না ভাই, আজকে আজকে এই দুইটাই দেখাবো। আচ্ছা আজকে ঠিক ওরা আছে, প্র্যাকটিস করবে, তারপর ওয়েলকাম দুটো ব্যাক, ছবি দিবে। ওয়েলকাম ব্যাক। আমি কয়েক মিনিট একটু সময় নেব, 5 থেকে 10 মিনিট সময় নেব। সবাইকে ওয়েলকাম ব্যাক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবার। যে আপনারা 5 থেকে 10 মিনিট এখন যে কথাগুলো আমি বলবো সেই কথাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ ঠিক আছে। আর প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। আমি চাই যে আপনারা প্র্যাকটিস করেন। ওকে, আমি আমার স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমরা চলে যাচ্ছি, আমাদের পিছলে চলে গেছি। তো পিছলে দেখা যায় তাই না? দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো আমরা এখন যেটা কাজ করব, যে ফটোশপে আমরা আমাদের ফটোশপ অ্যাডোবি ফটোশপ সিসি যে ভার্সনটা আছে সেই ভার্সনটাতে আমরা চলে আসলাম। তো উনি তো রিটাচিং বা ফটো এডিটের অপশন থেকে শুরু করেছিল। আমি আপনাদেরকে সামনের কিছু যেগুলো বাকি ছিল সেই অপশনগুলো আমি দেখাই দিচ্ছি এখন। সাপোজ আমরা এটাকে ছোট বড় করতে পারি তাই না, এটাকে ছোট বড় করতে পারি, এটাকে এদিকে নিয়ে আসতে পারি। এই বিষয়গুলো আমরা জানি সবাই, ছোট করতে পারি। হ্যালো, জি স্যার, মোটামুটি স্যার জানি আর কি স্যার আমি। আচ্ছা জানলেও আপনি মনে বলে করেন, দেন স্যার। জানলেও মনে করেন আপনি কিচ্ছু জানেন না। হ্যাঁ, এই মুহূর্তে আপনারা কিচ্ছু জানেন না। হ্যাঁ, তো আমরা যে কোনো ছবিকে যখন এইভাবে ড্র্যাগ করি, সাপোজ আমি চাচ্ছিলাম যে এই মানুষটাকে ড্র্যাগ করে আমার ফটোশপে নিয়ে আসবো, ঠিক আছে। এটা একটা ক্লোজ করে দেন, আপনি এটা যেখানে ইচ্ছে নিতে পারবেন। ও বুঝি না ভাইয়া। হ্যাঁ, এটা দিলে এই আর এটা আকাশ, আকাশ আমি কথা বলছি, আমি শান্ত কথা বলছি। তো আমরা কি দেখলাম, যে যে কোনো ছবি আমরা কি করতে পারবো, আমরা যে কোনো ছবি এভাবে ড্র্যাগ করে আমাদের ফটোশপে নিয়ে এসে ছেড়ে দিতে পারবো। তাহলে সেই ছবিটা কি হবে, ওপেন হবে। বুঝতে পেরেছি। আমরা চাইলে এই ছবিটাকে নিচের দিকে নিয়ে আসতে পারবো, নিচের দিকে। আবার চাইলে এখানে আসে যুক্ত করে দিতে পারবো। আমরা চাইলে এটা এখানে রুলার দেখতে পাচ্ছি তাই না, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আর যদি প্রেস করি, কন্ট্রোল প্লাস আর, আর ঠিক আছে, যদি প্রেস করি তাহলে আমাদের রুলারটা আসবে যাবে। ক্লিয়ার। আমরা যদি আমাদের এই বক্সটাকে যদি ক্লিক করে দেই, শো ট্রান্সফর্ম বক্স, তাহলে আমাদের এই বক্সটা দেখাবে। কিন্তু এখানে দাঁড়ান, আমি লকটাকে আমরা আরেকটা জিনিস দেখি। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ডান দিকে আমাদের লেয়ার প্যানেল গুলো থাকে তাই না। আমরা উইন্ডো থেকে যদি ডান দিকে আসি, উইন্ডো থেকে যদি আমরা আসি তাহলে আমরা লেয়ার প্যানেল দেখতে পাবো। কি পাবো, লেয়ার প্যানেল দেখতে পাবো। রাইট, দেখতে পাচ্ছি লেয়ার প্যানেল দেখতে পাচ্ছি। লেয়ার প্যানেল দেখতে পাইলে আমরা এখানে পাথ পাবো, চ্যানেল পাবো, অনেকগুলো অপশন। আমরা ক্রস করে দিব, কেটে দিব, তাহলে এগুলো চলে যাবে। ক্লিয়ার। এটাকে কেটে দিচ্ছি। আমরা আবার উইন্ডো থেকে ক্লিক করলাম, উইন্ডো থেকে লেয়ারে আসলাম। ক্লিয়ার বিষয়টা। আমরা চাইলে এটাকে বড় ছোট করতে পারবো, ঠিক আছে, বড় করতে পারবো, ছোট করতে পারবো, অনেক কিছু কাজ করতে পারবো। আমরা চাইলে এটাকে যদি ডুপ্লিকেট করতে চাই তাহলে এখান থেকে ডুপ্লিকেট করতে পারবো। বুঝতে পেরেছি। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে এই যে বক্সটা দেখা যাচ্ছে, এই বক্সটা কোথা থেকে দূর করব, এই যে এখান থেকে আমরা এটা দূর করব। ক্লিয়ার বিষয়টা। ক্লিয়ার। আর অটো লেয়ার সিলেকশন, যখন অনেকগুলো কাজ থাকবে, আমি দেখাচ্ছি একটু পরে অটো লেয়ার সিলেকশন কিভাবে কাজ করে সেটাও আমি দেখাচ্ছি। তাহলে লেয়ার ডিলিটের যে ব্যাপারটা, লেয়ার ডুপ্লিকেট বা লেয়ার যদি ডুপ্লিকেট করতে এইভাবে নিতে পারবো, অথবা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল যে প্রেস করি তারপর কিন্তু আমাদের ডুপ্লিকেট হবে। অথবা রাইট ক্লিক করে, মাউসে রাইট ক্লিক করে যদি আমরা ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করি, তাও আমাদের একটা লেয়ার ডুপ্লিকেট হবে। কয়টা হয়েছে, এই যে চোখগুলো যদি আমরা বন্ধ করে দেই তাহলে আমাদের কিন্তু লেয়ারগুলো বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছি। যেহেতু স্যাম কালারের লেয়ার, তার জন্য বোঝা যাচ্ছে না। তো আমি এটাকে ডিলিট করতে পারবো এইভাবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে, সরি মিস্টেক,
কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে আমাদের ওটা ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা যেটা দেখলাম এখন, যে আমরা ছবি কিভাবে ওপেন করতে পারি। ওপেনে ক্লিক করে নিয়ে আসতে পারবো যে কোনো ছবি, ওপেন থেকে আমরা নিয়ে আসতে পারবো। সাপোজ ওপেন থেকে নিয়ে আসলাম, ওপেন থেকে এই ছবিটা নিয়ে আসলাম, নিতে পেরেছি, ওপেন থেকে নিয়ে আসলাম। তাহলে আমরা এটাকে ডুপ্লিকেটও করতে পারবো, তাই না? ক্লিয়ার বিষয়টা? হ্যালো, জি স্যার। আমরা ওপেন থেকেও ছবি নিয়ে আসতে পারবো, আমরা যে কোনো ভাবে ছবি নিয়ে আসতে পারবো। এখন আমরা যেহেতু কিছু আগে কি শিখেছি, আমরা কি শিখেছি, পেজ টুল শিখেছি, তাই না? আমরা যদি পেজ টুল দিই, যদি এখানে পেজ দিই একটা, দেখেন তো একটা পেজ দিয়ে দেখি তো এটা হচ্ছে কিনা, ট্রাই করে দেখবো না? পেজ দিয়েছি, এখানে ফাঁকা জায়গাতে দেই, নিচ্ছে কিনা দেখি, কিন্তু বেশি দেওয়ার কারণে হচ্ছে না, তাই না? তো এটার আমরা আরেকটা উপায় করতে পারি। আমরা কিছুক্ষণ আগে যে একটা ওয়ে শিখেছিলাম, কিছুক্ষণ আগে কি শিখেছিলাম, এখান থেকে রেক্টেঙ্গেল নেওয়ার, তাই না? আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নেই। যদি রেক্টেঙ্গেল নিয়ে যদি আমরা এটাতে একটা কালার দিয়ে দেই, এটা কালারটা যদি আমরা এখান থেকে চুজ করে দেই, যদি হোয়াইট করে দেই, তাহলে হোয়াইট একবারে ঢেকে দিতে পারতেছি, তাই না? এই লেয়ারের যে ব্যাপারটা, এই যে লেয়ারের ব্যাপারটা, যে লেয়ারটা, ফটোশপ হচ্ছে লেয়ার বেস সফটওয়্যার। ফটোশপ কি ধরনের সফটওয়্যার? ফটোশপ হচ্ছে লেয়ার বেস সফটওয়্যার। কি সফটওয়্যার? ফটোশপ লেয়ার বেস্ট। লেয়ার বেস সফটওয়্যার। এই জন্য ফটোশপে যেটা সবার উপরে থাকবে সেটা সবার আগে দেখানো হবে, যেটা সবার উপরে থাকবে সেটা সবার আগে শো হবে। বুঝতে পারলাম ব্যাপারটা? আমরা যদি এই লেয়ারটাকে ধরে যদি নিচে দেই, তাহলে কিন্তু ওটা দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে না। কিন্তু আমরা যদি এটার অপাসিটিটাকে একটু যদি কমিয়ে দিই এখান থেকে, তাহলে কিন্তু আমরা আবার দেখতে পাবো যে ভিতরে কি আছে, একটা শেপ আছে, তাই না? এই যে অপাসিটি এখানে গেল, আমরা তাহলে এই লেয়ারটাকে ধরে আমরা মাউস দিয়ে লেয়ারটাকে ধরে উপরে উঠে দিচ্ছি, তাহলে এটা উপরে দেখা যাচ্ছে। লেয়ারের ব্যাপারটা ক্লিয়ার আমাদের? জি স্যার। লেয়ারের বিষয়টা ক্লিয়ার। তো এখন মুভ টুল তো আমরা জানি যে নড়াচড়া কিভাবে করে, সেই বিষয়টা আমরা অলরেডি জানি। তো আমি এটাকে আবার ক্লোজ করে দিচ্ছি, নো করে দিচ্ছি। আমরা ফাইল থেকে এখন ক্রিয়েট নিউ করতে পারি। অনেকের এই অপশনটা আসবে না, যাদের যেভাবে আসবে তারা সেভাবে নেবেন। আমরা যদি এখানে নিউয়ে ক্লিক করি, নিউ থেকে এভাবে আসবে। কাস্টম সাইজ, যে কোনো পরিমাপের সাইজ আপনি নিতে পারেন, ঠিক আছে? আমি এই মুহূর্তে একটা সাইজ নিচ্ছি। সাপোজ কিছুদিন আগে কত নিয়েছে, 2000 না, কত নিয়েছে এখানে কাস্টম সাইজ 1500 বা 1000 দিয়েছিল, তাই না? 1000 দিলাম, 1000 দিলাম। পাশে হচ্ছে আমরা কি করলাম, এখানে ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দিলাম। আমরা এখান থেকে পিক্সেল অনুপাতগুলো চেঞ্জ করতে পারবো। আমরা আনটাইটেল আছে, চাইলে আমরা টাইটেল লিখে দিতে পারবো। আমরা কালার মোড RGB আছে, RGB দিতে পারবো। আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই, অন্য কালার দিতে চাই, দিতে পারবো। এখন এতটুকু ক্লিয়ার, তাই না? আমরা যদি এই সাইজটা যদি না দিই, তাহলে আমরা কি করতে পারবো, এখানে উপরে থেকে প্রিন্ট, ইলাস্ট্রেশন, ওয়েব, এই সাইজ দেওয়া আছে, এগুলো আমরা ইউজ করতে পারবো। আমরা ক্রিয়েটে ক্লিক করি। যাদের আসবে না তাদের হচ্ছে দেখবেন যে ফটোশপের মধ্যে কিছু হয়তো বা ঝামেলা আছে, ওটা একটু সলভ করে নিতে হবে। তো আমরা ফাইল থেকে এই উইন্ডো থেকে আবার লেয়ারটাকে নিয়ে আসলাম। আমি সর্বোচ্চ আর 5 থেকে 7 মিনিট টানবো ক্লাসটা। তো আমরা একটু মনোযোগ দেই। এই যে লেয়ার প্যানেলটা আমরা নিয়ে আসলাম। এখন লেয়ারের যে ব্যাপারটা, যেহেতু বিফোর আফটার করতে বলেছে, তাহলে লেয়ারটা অবশ্যই জানা দরকার, তাই না? তো এখন এটা আমার নড়াচড়া করা দরকার। আমার মনে হচ্ছে যে একটু নড়াচড়া করবো। কিভাবে নড়াচড়া করবো? আমি যদি কিবোর্ড থেকে অ্যাপ প্রেস করি, কিবোর্ড থেকে কি প্রেস করলাম, অ্যাপ প্রেস করি, তাহলে আমরা এখন এটাকে নড়াচড়া করতে পারবো। কিছু না, কিন্তু নড়াচড়া করতে পারতেছিলাম না। এখন স্পেস বার, কিবোর্ডের স্পেস বার এবং মাউস ক্লিক দিয়ে আমরা এটাকে নড়াচড়া করতে পারতেছি। ব্যাপারটা ক্লিয়ার? আবার যদি আমি কিবোর্ড থেকে অ্যাপ প্রেস করি, ঠিক হয়ে যাবে। এখন কিন্তু আবার দেখেন, এখন আর হচ্ছে কি, কিবোর্ড থেকে স্পেস মানে হ্যান্ড টুল, এই যে হ্যান্ড টুল, কিবোর্ড থেকে স্পেস যখন আমরা প্রেস করতেছি, তখন দেখেন হ্যান্ড টুলটা আসতেছে। এখন এটা নড়াচড়া হচ্ছে না। আমি যদি এটাকে নড়াচড়া করতে চাই, তাহলে কি করব, কিবোর্ড থেকে অ্যাপ প্রেস করব। অ্যাপ প্রেস করার সাথে সাথে এখন যদি আমি স্পেস ধরি, এখন আমি এটাকে নড়াচড়া করতে পারবো। বিষয়টা ক্লিয়ার? হ্যালো,
জি স্যার। তো এতটুকু। তারপরে আমরা এখন যেটা আসি যে লেয়ারের যে ব্যাপারটা ছিল, আমরা একটা নতুন লেয়ার নেই এখানে। লেয়ার একটা নিলাম, স্বচ্ছ লেয়ার। এই লেয়ারটা কি? ট্রান্সপারেন্ট। কি এটা? ট্রান্সপারেন্ট লেয়ার। ট্রান্সপারেন্ট লেয়ার বলতে পানির মতো, যে পাত্রে রাখবো পানির যে কালারটা থাকবে, সে পাত্র যেটা থাকবে পাত্র কালার ধারণ করবে। এটা হচ্ছে কাচের মতো একবারে, এটার উপরে কোনো কালার দেওয়া নেই। আমরা যে কালারটা এখানে অ্যাপ্লাই করতে যাব সেটাই আমরা কালার অ্যাপ্লাই করতে পারবো। আমি চাইলে এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারবো। সাপোজ এখান থেকে আমি একটা কালার সিলেক্ট করলাম। কি দিতে বলছে? কন্ট্রোল ডিলিট দিলে আমাদের কি আসে? এর নিচের যে কালারটা আছে সেটা আমাদের কি কালার? ব্যাকগ্রাউন্ড কালার। উপরের যে কালারটা আছে সেটা আমাদের ফরগ্রাউন্ড কালার। আমি যদি কন্ট্রোল ডিলিট দেই তাহলে আমাদের কি আসতেছে? ব্যাকগ্রাউন্ড কালার আসতেছে। কিন্তু আপনারা যদি উপরেরটা দিতে চান তাহলে কি করতে হবে? অল্টার ডিলিট, তাই না? অল্টার ডিলিট দিলে আপনার ফরগ্রাউন্ড কালারটা আসবে। কিন্তু এখানে আরেকটা হিসাব আছে। আপনি যদি অল্টার ব্যাক স্পেস দেন, কন্ট্রোল ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস, প্রেস করে দেখবেন কন্ট্রোল ডিলিট, অল্টার ডিলিট, কন্ট্রোল ডিলিট, অল্টার ডিলিট, অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস, সেম কাজ। বুঝতে পেরেছি ব্যাপারটা? হ্যালো? জি স্যার। হ্যাঁ, বুঝতে পারলাম। তাহলে এই যে ব্যাপারটা যে আমরা কিভাবে কালার দিলাম, এখন আমরা সর্বশেষে আরেকটা লেয়ার নেই। লেয়ার নেওয়ার পরে আমরা এখানে উপরে লিখতে যাচ্ছি যে লেখাটা যে আমাদের বাকি ছিল, সেই লেখাটা আমি দেখাতে যাচ্ছিলাম মূলত আর কি, যে একটা ক্লাসের একটা অংশ বাদ গেলে কেমন দেখায়। তো আমরা এখানে ক্লিক করলাম, একটা লেয়ার নিলাম, আমরা টাইপ টুলে ক্লিক করলাম। টাইপ টুল থেকে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখেন আমরা চলে আসছে। আমরা উপর দিক থেকে এই প্যানেলটা একটু বড় করে দিই। এখান থেকে আমরা লিখে দেই যে কি লিখবো? BFORD, বিফোর, তাই না? বিফোর লিখেছি। এটাকে অল্টার ধরে কপি করব। যদি আমার এটা একটু বড় করার দরকার হয় তাহলে আমি একটু বড় করে নেব। যদি বড় করার দরকার হয় আর কি, বড় করে নেব। তারপরে কি করব? এটাকে ধরে একটা কপি করে নেব। কি করব? কপি করে নেব। আমরা চাইলে এইভাবে ধরে এটাকে একটা কপি করে নিতে পারি। কপি হয়ে গেছে না? এখন আমরা এখান থেকে ধরে এভাবে সরাই নেই আর শিফট চেপে ধরি, তাহলে সোজা একটা চলে আসবে। স্যাম লাইন, স্যাম বরাবর। বুঝতে পেরেছি? তো বিফোর আপনার যেহেতু করেই ফেলেছি অলরেডি, তাহলে এখানে কোনো একটা ছবি প্লেস করে দেই। প্লেস করে দিলে আমরা বুঝতে পারবো কোনো একটা ছবি। আচ্ছা, এই ছবিটা তো কাজই করে নেই, তারপর এটা দিয়ে দিই প্লেস। কি করলাম? ফাইল থেকে প্লেস। কিভাবে নিয়ে আসবো? আমরা দুইভাবে নিয়ে আসতে পারি। আমরা চাইলে টেনে নিয়ে আসতে পারবো। আমার যদি এখানে ওপেন করে থাকতো, সাপোজ এখানে আমরা ওপেন করে রাখলাম একটা লেয়ারে, আমার এখানে দেখা যাচ্ছে না, তাই না? এখানে দেখা যাচ্ছে এখন। আমরা চাইলে কি করতে পারবো? এখান থেকে এটাকে চেপে ধরে এভাবে এটাতে নিয়ে আসতে পারবো, তাই না? এই প্রসেসটা আমরা দেখেছিলাম। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে, আমরা কি করব? এটাকে ছোট বড় করব। বুঝতে পারলাম? হ্যালো? হ্যালো? জি, বোঝা যাচ্ছে ভাইয়া। রেসপন্স না করলে তো সমস্যা ভাইয়া। আচ্ছা, তারপরে আমরা এই যে ছবিটা আছে, এই ছবিটাকে আমরা একটু যদি চেঞ্জ করতাম বা চেঞ্জ করে যদি নিতাম তাহলে ভালো হতো। যদি চেঞ্জ না করে নেই তাহলে একটু চেঞ্জ করে নেই, দুই একটা স্পট হেলিংটাকে চেঞ্জ করে নেই, দেখি। এরকম যদি আপনার মনে হয় যে এরকম চার কোণা হয়ে আছে, তার মানে আপনি বুঝবেন যে আপনার ক্যাপস লক চাপানো আছে। কি আছে? ক্যাপস লক অন আছে। আমি দুই একটা শুধু চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি যে বিফোর আফটারে। এগুলো প্র্যাকটিস করবেন, আপনাদের হোমওয়ার্ক থাকবে। যত বেশি প্র্যাকটিস করবেন ডিসিলেক্ট কিভাবে করব? আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি বা কি করব? সিলেক্ট থেকে ডিসিলেক্ট। এটা তো আমরা শিখেছিলাম একটু আগে, তাই না? এখন আমরা কি করব? এটাকে ধরবো, আবার ধরে আমরা এখানে নিয়ে আসবো। ক্লিয়ার বিষয়টা? এখন আমরা কিছু আগে শিখলাম যে কন্ট্রোল, আমরা কি করব? কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম আসে, কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম আসে। ঠিক আছে? আমরা এই এডিট থেকে দেখি ফ্রি ট্রান্সফর্ম, তাই না? এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম ক্লিক করলাম, এটাকে ছোট করি, অল্টার ধরে মাউস ঘোরালাম, এটাকে ছোট করে আমরা এই পর্যন্ত নিয়ে আসি। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? শুনতে পাচ্ছি? এটাকে ক্লিক করি,
এখানে আমরা টাইপ টুলে নিয়ে আসি, টাইপ টুলে নিয়ে আসি, এখানে ক্লিক করি, ক্লিক করে আমরা এখানে লিখে দিই AFTER আফটার। যদি আপনার মনে হয় যে ফন্টটা চেঞ্জ করবেন, তাহলে এখান থেকে এই যে উপরের দিকে ফন্ট আছে, ফন্ট চেঞ্জ করে দিতে পারবেন। যে ফন্টটা আপনার দরকার, ফন্টগুলো এখান থেকে চেঞ্জ করে দিবেন, আপনার যে নামের ফন্টগুলো দরকার। অনেক ধরনের ফন্ট আছে, সব ধরনের ফন্ট আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। বিফোর আফটার। তো আমরা এখানে দেখে নেই যে এখানে কি ফন্ট ইউজ করেছি। এখানে যে ফন্টটা ইউজ করেছি এটা কপি করে রাখি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমরা দরকার হলে এটাতে আসি, এটাতে আসে এখানে হচ্ছে পেস্ট করে দেই, পেস্ট করে এন্টার দেই, চলে আসবে এটা। বুঝতে পেরেছি ক্লিয়ার বিষয়টা? এখন আপনার যদি মনে হয় যে উপরের দিকে আপনি আবার লিখবেন, এটাকে আমরা একটা কপি করি, অল্টার ধরে একটা কপি করে নিয়ে আসি, মিডল বরাবর এখানে নিয়ে আসি। কি লিখবো? আমার বাংলা অন করা আছে, বাংলায় লিখবো নাকি? তো আমরা এটা লিখে ফেলেছি, তাই না? এটাকে মিডল করার জন্য এখান থেকে যদি আমরা সিলেকশন থেকে ক্যানভাস, আর ফটোশপে যে আমরা যে সাইজটা নিয়ে কাজ করতেছি বা আর্টবোর্ডটা নিয়ে কাজ করতেছি, এই যে স্পেসটার উপরে কাজ করতেছি, এটার নাম কি বলে? এটার নাম হচ্ছে ক্যানভাস। ওকে, বুঝতে পেরেছি আমরা? জি। আমরা এগুলোকে সিলেক্ট করলাম, শিফট ধরে সিলেক্ট করলাম, বিফোর আফটারকে সিলেক্ট করে নিলাম, ক্লিক করতেছি, একটু নিচে নামায় নেই, সবগুলোকে একসাথে নামায় নিলাম। তো এই যে ব্যাপারটা, ফাইনাল যে বিষয়টা চলে আসলো, এখান থেকে আপনাকে যেটা কি করতে হবে, ফাইল থেকে কি করতে হবে, এক্সপোর্ট। আপনি ফটোশপে আপনি সেভ এস করেও জেপিজি পিএনজি করতে পারেন, সেভ অন ইউর কম্পিউটার। এখান থেকে হচ্ছে আপনি লিখে দিবেন যে জেপিজি বা পিএনজি লিখে দিবেন। বা আমরা যদি এখানে লিখতে চাই, আমরা যদি সাপোজ এটাকে আমরা ক্লিক করলাম, আমি কন্ট্রোল সি তে কপি করলাম, আমি এটাকে হুবহু ইউজ করব, তার জন্য হচ্ছে ফাইল থেকে আমরা সেভ এসে যাব, সেভ অন ইউর কম্পিউটার, এখানে পেস্ট করে দিলাম। আমি একটু কম লিখি তো, তার জন্য এটা করলাম। হ্যাঁ, এখান থেকে জেপিজি করে দিলাম, সেভ। ওকে, এটা আমরা আরেকটা ভার্সনে সেভ করতে পারি, যেহেতু আমরা আপলোড করব। আপলোড করার জন্য যদি সেভ করি, তাহলে আমরা কি করব, ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েব করলে যেটা হয় যে আপনার কোয়ালিটি লুজ হবে না, আর পিএনজি যখন আমরা রাখবো আবার কোয়ালিটিটা 100% থাকবে। আপনি চাইলে এখান থেকে জেপিজি করে দিতে পারবেন, আরো সাইজগুলো আছে, কিন্তু আমরা চেষ্টা করব পিএনজিতে রাখার চেষ্টা করব, তাহলে কোয়ালিটি লুজ হবে না। বুঝতে পারলাম? আর একটা ফাইল আমরা কি করব, যে মাস্টার যে ফাইলটা, এটা আমরা সেভ করে রাখবো। আমাদের পরবর্তীতে যদি একটু এডিট করার ইচ্ছা করে, তাহলে একটা ফাইল আমরা ফটোশপ মোডে সেভ করে রাখবো, পিএইচডি মোডে। ফটোশপ মোডে যেটা সেভ করে রাখবো সেটা আপনাদের এডিটেবল হবে। ফটোশপ মোডে আমরা যেটা সেভ করে রাখবো সেটা কি হবে, এডিটেবল হবে। আর জেপিজি করে দিলে সেটা কিন্তু আর এডিট হবে না। বুঝতে পারলাম? তো প্রথম দিনের আপনাদের যে কে ডবল শুনতেছেন, আমি যেটা বলছিলাম যে আজকে যে আমরা যে ক্লাসটা আলোচনা করলাম, যে রিটাচিং এর উপরে যে ক্লাসটা দেখানো হলো, এটার উপরে আপনারা হচ্ছে কমপক্ষে 5টা করে ছবি আগামী ক্লাসের আগে আমাদের যে গ্রুপ আছে সেখানে পোস্ট করবেন। বুঝতে পেরেছি? সেই গ্রুপে পোস্ট করবেন আগামী ক্লাসের আগে। বুঝতে পেরেছি? আর যাদের এক্সট্রা বা আরো বেশি জানার ইচ্ছা, আরো বেশি শেখার ইচ্ছা, তারা কি করবেন, তারা আমাকে পার্সোনালি নক করবেন এবং তাদের কাজগুলো গ্রুপে পোস্ট করবেন বা আমাকে মেনশন করে দেখাবেন, আমি আপনাকে গাইডলাইন দিয়ে দেব। তাহলে আজকে যতটুকু দেখালাম, এতটুকুতে কারো কোনো সমস্যা? হ্যালো? না স্যার। আচ্ছা, ঠিক আছে। আমার যে ইনস্ট্রাক্টর আছেন উনিও দেখাবে, কিন্তু ক্লাসটা আমি যদি প্রথম থেকে শুরু করতাম তাহলে ভালো হতো। ওনাকে দিয়ে শুরু করেছে, যার জন্য উনি যে স্পেসিফিক যে বিষয়গুলো বেশি পারে, যেগুলো বেশি দক্ষ, সেইগুলো থেকে উনি শুরু করেছে। সমস্যা নাই,
আমি বলেছিলাম যে ভাইয়া আমার একটু কোয়েশ্চেন ছিল। জি বলেন। আমি তো প্রথম ক্লাসটা করিনি, এখন হচ্ছে যে ওই যে বেস ওয়ানের যে একটা পোস্ট গ্রুপ ক্রিয়েট করছেন, ওইটার লিংকটা আমার কাছে নাই। আর হচ্ছে যে সপ্তাহে কি প্রতিদিনই ক্লাস হবে কিনা? সপ্তাহে 3 দিন ক্লাস, শনি সোম সপ্তাহে বুধ। হ্যাঁ, ও আর আচ্ছা। শুক্রবার লাইভ ক্লাস। শুক্রবার লাইভ ক্লাসটা কয়টার দিকে হবে? ওটা আমি আমার সময় মতো করব। হ্যাঁ, ওটাতে আপনারা জয়েন করলেও দেখতে পাবেন, না করলেও দেখতে পাবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওটাও তো আপনাদের কি কাজ হবে যে আপনারা ইয়াতে যাবেন, ছবি বের করবেন, পিম্পল ইমেজ লিখে বের করবেন। পিম্পল ইমেজ লিখে বের করে আপনারা কমপক্ষে কয়টা 5টা করে ছবি আগামী ক্লাসের আগে বিফোর আফটার করে পোস্ট করবেন, নিজের নাম, নিজের ব্যাচ লিখে। হ্যাঁ, কোথায় পোস্ট করবেন? এই যে আমাদের যে গ্রুপটা আছে এখানে পোস্ট করবেন। আর কার কোনো সমস্যা, যে কোনো ধরনের সমস্যা, যখন সমস্যা হবে আমাকে জানাবেন, আমি আপনাদের সাথে ছিলাম, থাকবো। স্যার তাহলে স্যার আজকে আমরা কয়টা টুলের ব্যবহার শিখলাম স্যার? 4টা। আপনি দেখিয়ে আপনার ইয়েগুলো অ্যাপ্লাই করে দেখে নিন। হ্যাঁ, যেগুলো শিখেছি আমি চাইলে আপনাকে খুব তাড়াতাড়ি সবকিছু করাই দিতে পারবো, কিন্তু আমি চাচ্ছি যে আপনারা ধীরে ধীরে শিখেন। হ্যাঁ, যারা ঠিক কাজ আছে। পারেন। তো ঠিক আছে, কারো কোনো প্রবলেম না থাকলে আজকের ক্লাসটা এখানে শেষ করবো। মমতাজ জাহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা কন্টিনিউ করার জন্য। তো ঠিক আছে, ভিডিওটা আপনারা ঘন্টাখানেক পরে চ্যানেলে বা পেজে ইয়াতে গ্রুপে পেয়ে যাবেন। হ্যাঁ, ঠিক আছে। ওকে স্যার। কেউ কিছু বলবেন? নো রেসপন্স। ভাই আপনারা ক্লাসে আছেন ভাই? জি আছি। জি ভাই আসি। তো ভাই আমি যে বললাম শেষের দিকে ভাই ক্লাসটা আর কেউ কিছু বলবেন? আপনারা কেউ কিছু অ্যান্সার করতেছেন না। আপনারা যদি অ্যাক্টিভ স্টুডেন্ট যদি না হন ভাইয়া, তাহলে হচ্ছে সমস্যা। হ্যাঁ, যে না ভাই আসি, আপনার কথা শুনতেছি। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজগুলো দেখাবেন। যারা বেশি বেশি কাজ পারেন তারা বেশি বেশি কাজ দেখাবেন। যদি আপনারা মনে করেন যে আপনারা এই বেসিক টুলগুলোর কাজ সবাই জানেন, ঠিক আছে, তাহলে অ্যাডভান্স কাজগুলো আপনাদের গ্রুপে পোস্ট করেন। পরের দিন মানে আগামী দিন থেকে তখন আপনাদেরকে অ্যাডভান্স কাজ দেখানো হবে, ঠিক আছে। আর যারা একবারে কিছু পারেন না আমাকে আবার নক করবেন। না, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাস হচ্ছে আমাদের কত তারিখে? 26 তারিখ। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। আজকে 23 তারিখ, এর মধ্যে 26 তারিখ না? জি স্যার, 26 তারিখ শনিবার। 26 তারিখ শনিবার আগামী ক্লাস। হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।